আজকে তিনটা বিষয়ের উপরে আলোচনার সাবজেক্ট নির্ধারণ করা হয়েছে। প্রথম সেটা হচ্ছে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট, যেটা বাংলাদেশের জন্য নতুনভাবে ইন্ট্রোডিউস করার প্রস্তাব হচ্ছে। তবে পৃথিবীতে এটা নতুন নয়, বহু দেশে এই দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট আছে চেক অ্যান্ড ব্যালেন্স করার জন্য। আজকে আলোচনায় কিছু সংখ্যক দল ছাড়া সকলেই আমরা একমত হয়েছি যে দ্বিকক্ষ পার্লামেন্ট আমরা চাই। মূলত দ্বিকক্ষ পার্লামেন্ট চাই না এরকম বোধহয় একটি বা দুটি দল বলেছে, আর সকলেই দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের পক্ষে। কিছুটা ডিফারেন্স হচ্ছে এটা ফরমেশন বিষয়, কীভাবে এটা ফর্ম হবে এবং এটার ফাংশন কী হবে সেই নিয়ে। এটা কমিশনের প্রস্তাব হচ্ছে পিআর পদ্ধতি, পিআর বাই ভোটার্স, ভোটারদের পিআরের সিস্টেমে এটা হবে, এটা কমিশনের প্রস্তাব। এবং 2/3 মেজরিটি বা তার চেয়েও আর একটু বেশি সংখ্যক প্রতিনিধিরা দলের পিআর সিস্টেমের ব্যাপারে আমরা একমত হয়েছি। বিএনপি এবং তার সাথে আরও কিছু দল, যেটা লেস দেন 1/3 যেটা আমি বলেছি, এবং আমাদের এই সংখ্যাটা কমিশনের যিনি এখন ভাইস প্রেসিডেন্ট এবং মিটিংয়ের সভাপতি তার দেওয়া তথ্য অনুসারে। তো এটা আমরা মোর দেন 2/3 পক্ষে আছি। আর ফাংশনিংয়ের ব্যাপারে 2-3টা প্রস্তাব আসছে। একটা হচ্ছে সংবিধান পরিবর্তন, তাদের একটা ভূমিকা থাকবে। কেউ বলছে সিম্পল মেজরিটির মাধ্যমে, কেউ বলছে 2/3 মেজরিটি সেখানে পাস করতে হবে। আর 2 নম্বর হচ্ছে সেখানে কেউ প্রস্তাব করেছেন অর্থ বিলটাও সেখানে যেতে হবে। তবে অর্থ বিলের বিষয়ে তাদের একমত বা দ্বিমত হওয়ার বিষয়টি থাকবে না। তারা অবজারভেশন দিতে পারবে, সাজেশন দিতে পারবে। সেটা লোয়ার হাউস ইচ্ছে করলে অ্যাকসেপ্ট করবে, ইচ্ছে করলে অ্যাকসেপ্ট করতে নাও পারে। এবং লোয়ার হাউস যে বিলটা পাস হবে, কিন্তু ফর কনসিডারেশন, ইনফরমেশন অ্যান্ড অ্যাডভাইস এটাও উপরে পাঠানোর প্রয়োজনীয়তা অনেকে বলেছে। এই ক্ষেত্রে কেউ এটাও বলেছেন যে আইন প্রণয়নের ক্ষেত্রেও আপার হাউসের একটা ভূমিকা থাকতে হবে। এরকম একটি পর্যায়ে এটা কনক্লুড করা হয়েছে এইভাবে যে কমিশন সব শুনেছে, বক্তব্য রেখেছে, এবং কমিশন বলেছেন আমরা এটা শুনে কমিশনেই একটা সিদ্ধান্ত এখানে চূড়ান্ত করব। এবং সেটা আমরা আশা করি রোববারে কমিশন একটা ফাইনাল সিদ্ধান্ত আকারে পেশ করবেন। এটার আলোচনা আকারে পেশ হবে না, কনসিডারিং দিস ওপিনিয়ন, নাম্বার অফ দি ওপিনিয়ন্স। সো এটা বলা যায় এক ধরনের কনক্লুশন হয়েছে এভাবে যে মোর দেন 2/3 ইন ফেভার অফ পিআর সিস্টেম। এবং আমরা আশা করছি এটা রোববার আমরা একটা ফাইনাল ডিসিশন পাবো ফ্রম দি কমিশন। 2 নম্বর সেটা হচ্ছে আমরা আলোচনা করেছি সংবিধান সংশোধনের বিষয়টি। আজকাল প্রত্যেকটা সাবজেক্টে আজকে গুরুত্বপূর্ণ। সংবিধান সংশোধনের ব্যাপারে আমাদের যে এক্সিস্টিং কনস্টিটিউশন আছে সেটা হচ্ছে 2/3 মেজরিটি হইতে হবে কমপক্ষে সংবিধান সংশোধনের জন্য। আগে গণভোটের কথা ছিল, মাঝখানে গণভোটের ইস্যুটা আওয়ামী লীগ এসে নাকচ করে দিয়েছে। এই জন্য প্রস্তাব হচ্ছে ফ্রম দি কমিশন যে লোয়ার হাউসে মিনিমাম 2/3 মাধ্যমে পাস হবে, প্লাস জরুরি কতিপয় মৌলিক বিষয়ে আবার গণভোট করতে হবে। এটা হবে। কিন্তু আমরা যে সময়টা দিলাম প্রতিদিন 5 ঘন্টা 6 ঘন্টা, আপনারা, আমি তো বলছি আমি এতিমের মতো দাঁড়ায় থাকি লাইনে চান্স পাওয়ার জন্য, তা আপনারা বলছেন যে না এতিম না। তা আমি এটা বলতে পারি তীর্থের কাকের মতো যে আপনারা অপেক্ষা করেন, কারণ আপনাদেরকে এতিম বলার সাহস কি আমার আছে? তো এই সবই তো ভেস্তে চলেছে। কিন্তু বাংলাদেশ কী চায়? বাংলাদেশ আসলে একটা কোয়ালিটেটিভ পরিবর্তন চায়, একটা চেঞ্জ চায়, এবং এমন একটি সিস্টেমকে আমরা আনতে চাই যেটা আমরা বারবারই সহজ করে বলি ফেসিবার জন্য ফিরে না আসে। তো
তো ফেস্টিভ্যাল 3 না আসতে আসলে যেসব ফাঁকগুলো আছে, তারপরে ছিদ্র আছে, ছিদ্রকে তো আপনার বন্ধ করতে হবে। আপনি যদি ছিদ্র ছোটও রাখেন, এই ছোট ছিদ্র অনেক সময় বড় হয়ে যায় না। তো সেই জন্য আমি মিটিংও বলেছিলাম যে এখানে দৌড়া সাপও ঢুকতে পারে, বিষধর সাপও ঢুকতে পারে, সুতরাং ছিদ্র রাখা যাবে না। অ্যান্ড উই হ্যাভ বিন ট্রাইং ফর দ্যাট। আপনারা কোঅপারেট করছেন এইভাবে, যে মানুষকে জানাচ্ছেন আপনারা দের ইজ এ সাইকোলজিক্যাল প্রেশার, যারা এই সংস্থায় বসে থাকে তাদের জন্য আমাদের ভাইরা অপেক্ষা করছে। আমি জি, এখনো ফাইনাল হয়নি। আমরা তো অনেকগুলা সেমিফাইনাল খেলা হয়ে গেছে, ফাইনালের খেলাটা বাকি আছে। এরকম অনেক সাবজেক্ট ইম্পর্টেন্ট আছে, সেগুলো আরেকবার আলোচনা হবে। যে বিষয়ে আমি বলেছি আফার হাউস, নারী, এগুলো কিন্তু আলোচনা হয়েছে, এখন এটাকে ফাইনাল স্টেজ। তো আজকে যে ডিসিশনটা হয়েছে যে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের পিআর অর পিআর নয়, এরকম আলোচনাতে চলে রোববার সিদ্ধান্ত হচ্ছে এই ব্যাপারে চূড়ান্ত রায় দেবে। আর বাকিগুলো যদি এরকম আস্তে আস্তে এইভাবে থাকতে থাকে, কমিশন উইল টেক সাম ডিসিশন। থ্যাংক ইউ। স্বাস্থ্যকর অল টাইম, সব সময় অল টাইম হেলদি লাইফ।